আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী, সম্মানীয় ছাত্রছাত্রী। যেহেতু সম্মান শ্রেণীর, তাই সম্মান দিয়ে বললাম। তো আজকে আপনাদেরকে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান ক্লাসের ইমতিয়াজ একাডেমির পক্ষ থেকে আরও একটি ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, তারপরে বিভেদাঙ্ক। এগুলা এগুলা খুবই সহজ, আমরা এর আগেও পড়ে আসছি। হ্যাঁ, এসএসসি বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। তো এখানে ওই রকমই আছে, বেশি কিছু না, একটু ডিটেলসে আছে। তো এগুলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আসলেই বিষয়টা ইজি। তো আপনাদেরকে কাইন্ড অফ গুলিয়ে খাইয়ে দেবে এরকম। মানে এমন মনে হবে ক্লাসটা করার পরে যে মনে হবে যে এর থেকে পানি খাওয়ার থেকে এইসব ম্যাথগুলো ইজি। ওকে, তো চলুন ওইভাবে আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, তো ভেদাঙ্ক যে টার্মটা আছে, প্রথমে আমরা এটা পড়বো। তো ভেদাঙ্ক টার্মটা হলো গড়কে কেন্দ্র করে তথ্যগুলো কতটা এলোমেলো বা ছড়িয়ে আছে তাকেই ভেদাঙ্ক বলে। এটা হচ্ছে একদম খাঁটি বাংলা ভাষায় একদম হিউম্যানাইজ করে আমি এই সংজ্ঞাটা লিখেছি, রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে এইটা দ্বারা কি বোঝায়, এই সংজ্ঞাটা দ্বারা কি বোঝায়? আমি ধরলাম যে রহিম আর করিম দুইজন স্টুডেন্ট, ঠিক আছে? দুইজন স্টুডেন্টের চারটা সাবজেক্টের মান দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন এই চারজনে এই চারটা সাবজেক্টের এবং এই করিমের চারটা সাবজেক্ট পাওয়া গেছে। এখন এদের গড় মান পাওয়া যাবে না, যেহেতু চারটা সাবজেক্টের। তাহলে আমি বলতে পারি যে রহিম প্রত্যেকটা সাবজেক্টে অ্যাভারেজে কত মার্কস পেয়েছে। তাহলে অ্যাভারেজে যদি মার্কস বের করতে চায় তাহলে কি হবে? এটা 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 যোগ হবে, 78 যোগ 80 যোগ 82 যোগ 80, ঠিক আছে? ডিভাইডেড বাই কত? 1 2 3 4, চারটা নাম্বার, তাহলে 4 ডিভাইড হবে, তাহলে ক্যালকুলেশন করে আসবে 80, ঠিক আছে? এটা এটা পাওয়া গেল কার? রহিমের অ্যাভারেজ মার্কস। এরপরে করিমের করিমের কি হবে? 40 80 120 80 এই মার্কস পেয়েছে। এরকম সাপোজ 120 তো মার্ক পায় না, ধরে নিন যে 200 মার্কের পরীক্ষা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 40 80 120 80 ডিভাইডেড বাই কত? 1 2 3 4, চারটা নাম্বার, 4। এইটারও হবে 80, ঠিক আছে? এখন এই মানটা এদের সঙ্গে যায়, কাছাকাছি যায়, কিন্তু এই মানটা কি এদের সঙ্গে কাছাকাছি যায়? আমি যদি বলি যে করিম অ্যাভারেজে 80 করে মার্কস পেয়েছে, কিন্তু একটা সাবজেক্টে যে ও 40 পেয়েছে, তাহলে হইল? 40 পেয়েছে, 40 আর 80 ডিফারেন্স কত? বোঝান বিষয়টা। আমি যদি বলি যে আমাদের দেশে সাপোজ চারজন মানুষ আছে, এক্সাম্পল স্বরূপ, ভালো মতো বোঝে, চারজন মানুষ আছে, তার মধ্যে দুইজনের আহ, আয় হচ্ছে পার মান্থ 10,000 টাকা করে, ঠিক আছে? 10,000 টাকা করে। আর দুইজনের আয় হচ্ছে 1 বিলিয়ন 1 বিলিয়ন করে, ঠিক আছে? তাহলে এদের যদি অ্যাভারেজ ইনকাম বের করি তাহলে কত বের হবে? 1 বিলিয়ন 1 বিলিয়ন প্লাস 1 বিলিয়ন প্লাস 1K প্লাস 1K, ঠিক আছে? ডিভাইডেড বাই কত হবে? 4। তাহলে 2 বিলিয়ন আর এখানে 2,000 ডিভাইডেড বাই 4। তাহলে মানটা কি কি আসবে? বিলিয়নে আসবে না। কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ, ওই দেশে মানুষজন অনেক ধনী, ওই দেশে পার হেড বিলিয়ন বিলিয়ন ইনকাম হয়, তাহলে এই দুইজনের তো 1K 1K করে, তাহলে এদের সঙ্গে কি অন্যায় করা হলো না? এদের রিপ্রেজেন্ট করা হইলো? তাহলে গড় মান সব সময় আমাদের অ্যাকচুয়াল ভ্যালু দেয় না। বুঝতে হবে এটা, গড় মান আমাদের সব সময় কি করে না? অ্যাকচুয়াল ভ্যালু দেয় না। এটা কখন অ্যাপ্রোপ্রিয়েট? যখন গড় মানের সঙ্গে প্রত্যেকটা ইলেমেন্টের খুব কম একটা ডিফারেন্স থাকবে, অনেক বেশি ডিফারেন্স থাকবে না, তাহলে সে গড় মানটার মূল্য কমে যায়। যেমন এইখানে এর অ্যাভারেজ হচ্ছে 80, আর এইখানে 40-র সঙ্গে 80 ডিফারেন্স কত? প্রায় 40। এখানে ঠিক আছে, এখানে আবার ডিফারেন্স কত? প্রায় 40, তাই না? তাহলে এই দুইজনের সঙ্গে তো অন্যায় করা হলো। এই দুইজন ঠিক আছে, বা এরা সবাই ঠিক আছে, কাছাকাছি 78 80 80 80 82, মানে দুই ডিফারেন্স, এগুলা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তো এই যে জিনিসটা, যে গড় মান থেকে প্রত্যেকটা ইলেমেন্টের ব্যবধান কতটুকু,
ব্যবধান কতটুকু, এই ব্যবধানটাই হচ্ছে আমার ভেদাঙ্ক। এইটাই ভেদাঙ্ক আমার রিপ্রেজেন্ট করে যে কত আমার গড় মান থেকে এদের প্রত্যেকটা উপাদানের দূরত্ব কতটুকু, গ্যাপ কতটুকু, সেইটাই আমার ভেদাঙ্ক নির্ণয় করে। ঠিক আছে, তাহলে এই ভেদাঙ্কই আমার রিপ্রেজেন্ট করলো কি, যে এই কেন্দ্রে এই গড় মান থেকে প্রত্যেকটা এলিমেন্ট আমার কি আছে, কতটা দূরে দূরে অবস্থান করছে এইটা। ঠিক আছে, তো এই ভেদাঙ্ক যদি কম হয়, ভেদাঙ্কর মানটা, তাহলে আমার এই গড় মানটা বেশি ইফেক্টিভ, বেশি গ্রহণযোগ্য। আর ভেদাঙ্ক যদি বেশি হয় তাহলে আমার এই গড় মানটা কম ইফেক্টিভ। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন এই ভেদাঙ্ক নির্ণয় করার কিছু টেকনিক আছে, ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে এখন সূত্রগুলো দেখি আমরা। সূত্রগুলো হচ্ছে, এই ভেদাঙ্ক বের করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে কি হয় যে এই এক্স এর মান মানে ক্যালকুলেশন করার সময় মানগুলো বহুত বড় বড় আসে, 20,000, 25,000, 30,000 এরকম মানগুলো আসে। আর যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করি তাহলে আমার ক্যালকুলেশনটা দেখা গেল যে 500 থেকে বা 200, 300 থেকে 1500-র মধ্যে, রেঞ্জের মধ্যেই থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রত্যক্ষ কিন্তু উত্তর কিন্তু একই, দিন শেষে উত্তর একই হবে। আচ্ছা, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে এটা হচ্ছে যদি গণসংখ্যা না থাকে তাহলে এই সূত্র। ঠিক আছে, আর যদি গণসংখ্যা থাকে তাহলে সেম সূত্র, শুধু কি করব, গণসংখ্যার জায়গায় এই যে এখানে এফটা ঢুকাই দেব, এই যে এফ, এই যে এফ, এই যে এফ। ঠিক আছে, সেম। এবার আসেন সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিতে কি আছে, যদি গণসংখ্যা না থাকে তাহলে এই সূত্র, শুধু এক্স এর জায়গায় কি হবে, ডি হবে। আর ডি ইকুয়াল টু আবার কি, এক্স মাইনাস এ। এটা কি আমরা ম্যাথ করার সময় দেখব। হ্যাঁ, আচ্ছা, এখন যদি শ্রেণীব্যাপ্তি সমান না হয় এবং গণসংখ্যা দেওয়া থাকে তাহলে এই সূত্র, শুধু এফ ঢুকিয়ে দিব তাহলেই হবে। আর যদি গণসংখ্যা দেওয়া থাকে এবং শ্রেণীব্যাপ্তিও সমান হয় তাহলে হচ্ছে এই সূত্র, সিগমা স্কোয়ার, এই যে এফ ঢুকাই দিলাম, যা আছে তাই না, আমি শুধু গুণ একটা কি সি স্কোয়ার দিয়ে দিলাম। সি হচ্ছে কি শ্রেণী ব্যবধান। যদি শ্রেণী ব্যবধান কি হবে, সমান হলে একই মান হবে, 10, 5 বা 15 একই হবে। এই হচ্ছে সূত্র। চলেন দেখি ম্যাথগুলা। তো ম্যাথ করার সময় যে এই দুইটা আর এই দুইটা বেশি ইউজ হয়। ঠিক আছে, ম্যাথ করার সময় এই কয়েকটা সূত্রই বেশি ইউজ হয়, মনে রাখতে হবে। আহামরি কিছু না, একদম ইজি সূত্র। একটা মনে রাখলে আর একটা হয়ে যায়, আর একটা মনে রাখলে আর একটা হয়ে যায়, কয়েকবার লিখলে মুখস্থ হয়ে যায়। তো এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2020-এর প্রশ্ন। একটা ম্যাথ দেওয়া আছে, বলা হয়েছে যে এটার ভেদাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, আর তো ভেদাঙ্কের সূত্রটা আমি এখানে লিখে রেখেছি যে সিগমা স্কয়ার ইকুয়াল টু, আমরা এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে ব্যবহার করব যাতে আমাদের ক্যালকুলেশন ইজি হয়। হ্যাঁ, তাহলে সামেশন এফ ডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কয়ার ইন্টু সি স্কয়ার। ঠিক আছে, সি স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এই ম্যাথটা হয়ে যাবে যদি আমরা ঠিকঠাক মতো টেবিল রাখতে পারি, তাহলে আমাদের কি হবে, ম্যাথটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো কয়টা সারি লাগবে না লাগবে একটু দেখি। তো প্রথমটা আমি দিলাম শ্রেণীব্যাপ্তির একটা দিলাম, যেহেতু এটা লিখবো তাহলে শ্রেণীব্যাপ্তি একটা দিলাম। আরো একটা দিব আমি, সেটা হচ্ছে গণসংখ্যার দিব। গণসংখ্যা, জায়গার অভাবে আমি সম্পূর্ণ লিখছি না, গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যা এফ নিলাম। আর একটা নিব আমি এদের মধ্যমান। ঠিক আছে, মধ্যমান, মধ্যমান অথবা এই হচ্ছে এক্স, ওই সেই এক্স। ঠিক আছে, এই হচ্ছে আমার মধ্যমান। তারপরে আমার কি দরকার, সূত্রে এটা, এগুলো আমার শেষ। এখন সূত্রে কি লাগবে, এফ না, এফ নিয়ে নিয়েছি, এখন আমার ডি লাগবে, তাই তো? তাহলে এখানে আমি ডি নিব। ডি ইকুয়াল টু আমার কি, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। ডি নিয়ে নিয়েছি। এখন আমার লাগবে কি, এফ ডি, এফ ইন্টু ডি আছে না একটা, তাহলে এফ ইন্টু ডি একটা বের করব। আর একটা কি বের করব, একটা বের করব ডি স্কোয়ার, একটা বের করব ডি স্কোয়ার, আর একটা বের করব আমি এফ ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা ঘর আমার হইলো। এখন আমি মানগুলো বসাই। ঠিক আছে, শ্রেণীর ব্যাপ্তি কত, 30 থেকে 35, 30 থেকে 35, তারপরে কত, 35 থেকে 40,
35 থেকে 40, এরপরে 40 থেকে 45, তারপরে 45 থেকে 50, তারপরে 50 থেকে 55, তারপরে 55 থেকে 60, শেষ। ঠিক আছে, এতদূর পর্যন্তই আমাদের লাগবে। গণসংখ্যাটা দেখে দেখে বসায় দিই। 10, 9, 12, 18, 14 আর হচ্ছে 9। ঠিক আছে, এখন মধ্যমান। মধ্যমান হচ্ছে যে এই মধ্যমান বের করা শিখিয়েছিলাম যে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগফল ডিভাইডেড বাই কত, 2, অর্থাৎ এদের মধ্যমান, মিডিলের মানটা। তাহলে 30 আর 35 এর মধ্যমান কত হবে? 32.5। এর কত হবে? 37.5। এর কত হবে? 42.5। এর কত হবে? 47.5। এর হবে কত? 52.5। এর হবে কত? 57.5। ক্যালকুলেটরে বের করলেই হবে। এই যে x ইকুয়াল টু এই যে 30 যোগ 35 ডিভাইডেড বাই 2 হচ্ছে 32.5। এইভাবে বের করতে হবে সবগুলো। ঠিক আছে, এইভাবে আমার কি বের হয়ে যাবে? মধ্যমানটা বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন এরপরে ডিটা বসাইতে হবে। ডি এর মান, ডি, এখন ডি বের করার জন্য আমার এ দরকার। এ যে এখন কোনটা হবে সেটাই দেখি। এখন এ আমি ধরতে পারি এইটা, এ আমি ধরতে পারি এইটা, যে কোনো একটা আমি এ ধরবো, একটা মিডিল পয়েন্ট। এ ধরবো আমি একটা কি, মিডিল পয়েন্ট। ঠিক আছে, তো আমি এইটার জন্য ধরলাম আমি এ হচ্ছে এইটা ধরলাম আমি এ। যদি ইয়া হয় যে একটা মিডিল পয়েন্ট দিয়ে উপরেও দুইটা নিচেও দুইটা আছে, তাহলে মিডিলেরটা ধরবো। আর এখানে তো জোড় সারি আছে, এই কারণে আমি একটা ধরে নিলাম। এটা আমার ধরলাম কি, এ এর মান। ঠিক আছে, এটা আমি ধরলাম কি, কিসের মান? এ এর মান। তাহলে এখন এটার ক্ষেত্রে দেখি, ডি ইকুয়াল টু এক্স এর মান কি, মধ্যমান। এর ক্ষেত্রে মধ্যমান অর্থাৎ 32.5 মাইনাস এ এর মান হচ্ছে 42.5 ডিভাইডেড বাই কত, সি। সি কত? ব্যবধান কত? 5 না? 5। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে -10 আর এখানে হবে 5, অর্থাৎ -2। তাহলে এর হবে কত? -2। এরপরে আপনারা হিসাব করে দেখবেন, এইটার থেকে 42.5 বাদ দিলে হবে 5, আর 5 দিয়ে ভাগ দিলে হবে -1। এটার ক্ষেত্রে তো 0 হবে। তারপরে এটার ক্ষেত্রে হবে কত? 1। এটার ক্ষেত্রে হবে কত? 2। এটার ক্ষেত্রে হবে কত? 3। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এফ অফ ডি বের করব। এফ অফ ডি, সরি এফ অফ ডি না, এফ ইন্টু ডি। এফ ইন্টু ডি মানে কি? এই যে এফ ইন্টু ডি। তাহলে মাইনাস কত? 10 দুগুণা 20। এটা কত হবে? -9। এটা কত হবে? 0। এটা কত হবে? 18 কে 18। এটা কত হবে? 14 দুগুণা 28। আর এটা কত হবে? 3 9 27। আমার কি হয়ে গেল? বের হয়ে গেল। এখন ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে প্রত্যেকটার স্কোয়ার করে বসাবো। 2 এর -2 এর স্কোয়ার 4, এর স্কোয়ার 1, এর 0, এর 1, এর 4, এর 3 3 9। এরপরে আসি, এফ এর সঙ্গে ডি স্কোয়ার গুণ দিব। এই যে এফ, এফ এর সঙ্গে ডি স্কোয়ার গুণ, তাহলে 4 10 40, এটা হচ্ছে 9 কে 9, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 18 কে 18, আর এটা হচ্ছে 4 14 কত হয়? 4 4 16 6, হাতের 1, 4 4 5 56, 9 9 81। ঠিক আছে, আমার টেবিল করা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এখন এখানে আমি একটা সামেশন বের করে নিব। এই যে আমাদের সামেশন দরকার না? সামেশন কি একটা দরকার, এফ, এফ অফ ডি এর সামেশন, মানে এফ অফ ডি এর যতগুলো আছে সবগুলোর যোগফল। তাহলে সামেশন এফ অফ ডি ইকুয়াল টু হচ্ছে সবগুলোর কি হবে? আমার যোগফল, অর্থাৎ -20 -9, তারপর 18 28 27, এগুলো সব এর যোগফল হবে আমার 44। ঠিক আছে, তারপরে আছে আমার এফ অফ ডি স্কোয়ারের সামেশন। সামেশন মানে সবগুলোর যোগফল। তো সামেশন অফ এফ অফ ডি স্কোয়ার ইকুয়াল টু, এইটার মান আসবে আমার, এটার মান আসবে হচ্ছে আমার 204। 204। ঠিক আছে,
এখন আচ্ছা এন মানে কি? এন মানে হচ্ছে আমার ডাটা কতগুলা দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে, বা সরি গণসংখ্যা কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে। তো গণসংখ্যা এই যে কইরে এন এন ইকুয়াল টু হচ্ছে আমার টোটাল গণসংখ্যা যোগ দিলে হয় 72। ঠিক আছে, টোটাল গণসংখ্যা যোগ দিলে আমার হয় হচ্ছে 72। ঠিক আছে, এখন আমি কি করব, ম্যাথটা আমি সুন্দর মতো বের করে নেব। ওকে, মানগুলো বসাই। তাহলে সামেশন এফ অফ ডি স্কয়ারের মান, এফ অফ ডি স্কয়ারের মান কত? 204। 204, এই যে এই টোটালটার মানই কিন্তু কত? 204। এই যে যোগ করে নামিয়ে দিয়েছে। ডিভাইডেড বাই এন এর মান কত? এন এর মান হচ্ছে 72 মাইনাস এটা কি সামেশন এফ অফ ডি, এফ অফ ডি কই? 44। 44 ডিভাইডেড বাই এন এর মান কত? 72, তার উপরে কত? স্কয়ার ইনটু কত? ইনটু হচ্ছে সি এর মান কত? সি হচ্ছে এখানে 5, এই যে 35 মাইনাস 30 কত? 5। এখানে 5 এর উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করে মান আসবে হচ্ছে, একটা একটু করে বসিয়ে বসিয়ে দেখা, এটা হচ্ছে 2.83, 2.83 মাইনাস এটা হচ্ছে 0.37 ইন্টু 5 5 25, এটা থেকে বিয়োগ দিয়ে ডিরেক্ট করে দিলে হয়ে যাচ্ছে আমার 61.5, 61.5, এটাই হচ্ছে আমার আনসার। অর্থাৎ সিগমা স্কয়ার ইকুয়াল টু 61.5। বোঝা গেল বিষয়টা? একদম ইজি, শুধু এই টেবিল করে আমি মানটা কি করব, বের করে নিব। বের করে নিয়ে আমি সূত্র বসিয়ে মানটা বের করে। ওকে, পরবর্তী ম্যাথে যাই। এবার তাহলে নতুন ক্যাটাগরির একটা ম্যাথ দেখি। এই ক্যাটাগরিতে কি বলছে? 12 15 17 20 22 25 27 30, এটার বলা হচ্ছে যে ভেদাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো ভেদাঙ্ক নির্ণয় করার সূত্র এটা কি হবে? যেহেতু এটা গণসংখ্যা দেওয়া নেই, তো গণসংখ্যা না দেওয়া থাকলে কি ফর্মুলা বলেছিলাম? সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কয়ার। এটা দিয়ে আমাদের সূত্র বের হয়ে যাবে। তো আমাদের এখানে ডাটা কি লাগবে? একটা সামেশন অফ এক্স মানে সব এক্স এর যোগফল, আর একটা লাগবে এক্স স্কয়ার করে যোগফল। ঠিক আছে, তাহলে আমরা টেবিল বানিয়ে ফেলি। একটা হচ্ছে এক্স এর জন্য আর একটা হচ্ছে এক্স স্কয়ারের জন্য। ঠিক আছে, তাহলে এখানে 12 15 17 20 17 20 22 25, তারপরে 27, তারপরে 30। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন 12 স্কোয়ার কত? 144, ক্যালকুলেটর দিয়ে করলে হবে। 15 স্কোয়ার হচ্ছে 225, তারপরে 17 স্কোয়ার হচ্ছে 289, তারপরে 20 স্কোয়ার হচ্ছে 400, 22 এর হচ্ছে 484, তারপরে 25 হচ্ছে 625, 27 হচ্ছে 729, 30 হচ্ছে 900। তাহলে ক্যালকুলেটর দিয়ে করলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছকটা সুন্দর মতো করে এখানে এক্স এর মান বসাবো, আর এদেরই স্কোয়ার করে ক্যালকুলেটর দিয়ে এখানে বসাই দেবো। 12 স্কোয়ার 144, 15 স্কোয়ার 225, এরকম করে। এখন সামেশন অফ এক্স দরকার আমার, সামেশন অফ এক্স, ওই যে, তাহলে সামেশন অফ এক্স কি হবে? টোটাল তার কি হবে? আমার যোগফল। আর সামেশন অফ এক্স স্কোয়ার মানে সব এক্স স্কোয়ার গুলার যোগফল। ঠিক আছে, এখন বের হয়ে গেল এক্স আর এক্স স্কোয়ার। আচ্ছা, এন এর মান কি? এখানে এন এর মান হচ্ছে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে এন ইকুয়াল টু এখানে কত? 8 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি এখন ম্যাথ করি। সামেশন অফ এক্স স্কোয়ারের মান কত? 3 7 9 6, 3796 ডিভাইডেড বাই এন এর মান কত? 8, মাইনাস সামেশন অফ এক্স এর মান কত? 168 ডিভাইডেড বাই এন এর মান কত? 8, এর উপরে কত? স্কয়ার। এখন ক্যালকুলেশন করে উত্তর আসে হচ্ছে
33.5, এটা হচ্ছে আমাদের শর্টকাট, একদম ইজি, শেষ। ঠিক আছে, দুইটা টাইপ দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে যদি আপনাদের ইয়া আছে, চতুর্থক আছে, তারপরে পরিমিত ব্যবধান, তারপরে পার্সেন্টাইল, ডেসাইল, এগুলো আছে, অনেকগুলাই আছে। তো যদি আপনাদের মনে হয় যে ওইরকম ভিডিও প্রয়োজন, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি এরপরে ভিডিওগুলো দিব ইনশাআল্লাহ। ঠিক আছে।